ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী অফিসিয়াল। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি কিন্তু খুবই ভালো আছি। পৌষ সংক্রান্তি তো আর কিছুদিন পরেই, তাই আজ ভাবলাম যে পৌষ সংক্রান্তি আসার আগে আমার মিনি কিচেনে একবার পিঠার রেসিপি বানিয়ে ফেলি। আর তোমরা কি বলো? যাই হোক, যেই ভাবা সেই কাজ। তো আমি আজ লেগে পড়েছি পিঠে বানানোর জন্য। যা, তোমাদেরকে তো বলাই হলো না যে আমি কি পিঠে বানাচ্ছি। আজ আমি বানাচ্ছি আমার মিনি কিচেনে দুই রকম পিঠে। একটা হলো দুধ চিতই পিঠে, আর একটা হলো কাঁঠাল পাতায় ভাপা পিঠে। আমি কিন্তু আমাদের বাগান থেকে আমি কাঁঠাল পাতা তুলে নিয়েছি। এই কাঁঠাল পাতাগুলো কিন্তু অনেক নোংরা ছিল, সেই জন্য কিন্তু আমি ধুয়েও নিয়েছি। এইবারে চলো পিঠের রেসিপিতে যাওয়া যাক। আমি তো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণে চাল গুঁড়ি, আর তারপর দিলাম নুন, আর এরপর গরম জল দিয়ে একসাথে খুব ভালোভাবে মেখেও নিয়েছি। অন্যদিকে আমি যে কাঁঠাল পাতাগুলো তুলে এনেছিলাম সেগুলো নিয়ে কিন্তু আমি ঠোঙা বানিয়ে নিচ্ছি। তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আমি ঠোঙাগুলো বানিয়ে নিচ্ছি। চলো আমি তোমাদেরকে বলেও দিচ্ছি যে কিভাবে আমি এই ঠোঙাগুলো বানাচ্ছি। আমি কাঁঠাল পাতাটাকে আমি একটু মুড়িয়ে নিলাম, এরপর এর সাইডে একটু কুচি ভেঙে লাগিয়ে দিলাম। তারপরেই কিন্তু আমাদের কাঁঠাল পাতার ঠোঙা রেডি। ততক্ষণে তোমরা কমেন্টে জানাও তো যে তোমাদের কার কার পিঠে খেতে ভালো লাগে। আমার কিন্তু পিঠে খেতে খুবই ভালো লাগে। এই শীতকালে স্পেশাল মিনি কিচেনে আর কি কি পিঠের রেসিপি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবে। দেখো, একই রকম ভাবে কিন্তু আমি সমস্ত ঠোঙাগুলোকে এইভাবে বানিয়ে নিচ্ছি। আর এই ঠোঙাগুলো নিয়ে কিন্তু আমি বানাবো কাঁঠাল পাতায় ভাপা পিঠে। তোমরা কি কখনো এরকম পিঠে ট্রাই করেছো? কিন্তু এরকম পিঠে কোনোদিনই ট্রাই করিনি, এই প্রথমবার আমি মিনি কিচেনে ট্রাই করছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঠোঙাগুলো বানানো হয়ে গেছে, আর এরপর আমি কাঞ্চির সাহায্যে ঠোঙাটার উপরে একটু এবড়ে খবড়ে গুলোকে সেভ করে নিচ্ছি, যাতে ঠোঙাটা দেখতে খুব সুন্দর লাগে। তাই হোক, ঠোঙাগুলো তো আমার পুরো তৈরি হয়ে গেছে, আর এরপরেই আমি উনুনটা ধরিয়ে উপরে একটা বাটি চাপিয়ে সামান্য পরিমাণে জল গরম করতে দিলাম। আর ওইদিকে জলটা গরম হোক, আর ততক্ষণে আমি এই ঠোঙাগুলো একটু একটু করে ঘি মাখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা ঘির বদলে সাদা তেলও মাখাতে পারো। আর আমি ঘিটা মাখালাম, তার কারণ হলো ঘি দিলে একটু খুব সুন্দর স্মেল আসে। পিঠাটা ছাড়াবার সময় কিন্তু ঠোঙায় লেগেও যাবে না, সহজেই কিন্তু পিঠাটা বেরিয়ে আসবে। যাই হোক, সমস্ত ঠোঙাগুলো নিয়ে কিন্তু আমি এইভাবে একই রকম ভাবে ঘি মাখিয়ে নিলাম। আর ঠোঙাগুলো নিয়ে ঘি মাখিয়ে নেওয়ার পরই ওই আগের থেকে যে চালগুড়িটা মেখে রেখেছিলাম সেই চালগুড়িটাই ঠোঙাটার মধ্যে ভরে দিচ্ছি। হ্যাঁ, এই সময় কিন্তু হাতে করে একটু ঘি বা তেল নিয়ে ঠোঙার মধ্যে চালগুড়ির মিশ্রণটা রেখে দেবো। ঘি বা তেল দিতে হবে, তার কারণ হলো যাতে হাতে না লেগে যায়। চালগুড়ির মিশ্রণটা রেখে দেওয়ার পরে আমি ওপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুড়। তোমরা কিন্তু গুড়ের বদলে নারকেল সন্দেশটা ইউজ করতে পারো। আমার কাছে নারকেল সন্দেশটা ছিল না, তাই কিন্তু আমি নারকেল সন্দেশটা দিতে পারিনি। তো যাই হোক, গুড় দেওয়ার পর আবার ওই চালগুড়ির মিশ্রণটা দিয়ে গুড়টাকে ঢাকা দিয়ে দিলাম। পরে কিন্তু খুব ভালোভাবে চালগুড়িটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে গুড়টা একটুও দেখা না যায়। একই রকম ভাবে আমি কিন্তু সবগুলোকেও বানিয়ে নেব। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ভিডিও দেখছো আর সাবস্ক্রাইব করছো না কেন বলো তো? প্লিজ আমাকে সাবস্ক্রাইবও করে দিও, যাতে মিনি কিচেনের নিত্য নতুন ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। এইদিকে দেখো, একই রকম ভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এরপর আগের থেকে বাটির মধ্যে যে জলটা গরম করতে দিয়েছিলাম, বাটিটার মধ্যে আমি কিন্তু একটা কাপড় ঢাকা দিয়ে তার উপরে গাডার বেঁধে দিয়েছি। এরপর তার মধ্যে সমস্ত পিঠেগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু একটা বাটি চাপিয়ে ভাপতেও দিয়ে দিলাম। ওইদিকে পিঠেগুলো ভাপুক, আর এইদিকে আমি আলগুড়ি, নুন আর একটু গরম জল দিয়ে একটা বেটার রেডি করে নিয়েছি। এই বেটারটা কিন্তু একদম একটা স্মুথ বেটার হতে হবে। দেখো, বেটারটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এরপর আমি আগের থেকে কাঁঠাল পাতায় ভাপা পিঠেগুলো চাপিয়েছিলাম, সেগুলো কিন্তু আমি নামিয়ে দিয়েছি। তারপর উনুনে চাপিয়ে দিলাম এই চিতই পিঠের সরাটা। এটা কিন্তু আমি মাটি দিয়ে নিজের হাতে বানিয়েছি, আর এটা কিন্তু পুড়িয়েও দিয়েছি। তোমরাই কমেন্টে জানাবে যে এটা দেখতে কেমন লাগছে। যাই হোক, এইটার মধ্যে কিন্তু আমি একটু একটু করে ঘি মাখিয়ে দিয়েছি, তাই পিঠেগুলো খুব সহজেই উঠে আসে। আগের থেকে যে বেটারটা রেডি করেছিলাম সেই বেটারটাই কিন্তু এক চামচ করে এর মধ্যে দিলাম। কিছুক্ষণের জন্য ভাপতেও দিলাম। কিছুক্ষণ পর দেখো আমাদের চিতই পিঠে রেডি। এরপর আবারও উনুনের মধ্যে একটা বাটি চাপিয়ে তার মধ্যে সামান্য দুধ গরম করতে দিলাম। তারপর আমি যে চিতই পিঠেগুলো নামিয়ে রেখেছিলাম সেই চিতই পিঠেগুলো আমি চামচের সাহায্যে এক একটা করে বের করে নিচ্ছি। দেখো, চিতই পিঠেগুলো কত সুন্দর সহজেই ছেড়ে যাচ্ছে। তোর কিন্তু এক একটা করে চিতই পিঠে নিয়ে আমি এই ছোট্ট মাটির ভাঁড়টার মধ্যে রেখে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে দুধ। আমি আগে যেই বাটিটার মধ্যে দুধ রেখেছিলাম সেই বাটিটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছিল, জন্য কিন্তু আমি এই ছোট্ট মাটির সরাটাই করলাম। দুধ চিতই পিঠে ততক্ষণে হোক, আর এইদিকে দেখো আমি পাতায় ভাপা পিঠেগুলো আমি তোমাদেরকে একবার ভেঙে দেখাই। দেখো, ওই পিঠেগুলো কত সুন্দর উঠে এলো, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। পিঠাটা ভাঙতে দেখো খেজুর গুড়টা পুরো মেল্ট হয়ে গেছে। খেতেও কিন্তু এই পিঠাটা সত্যি সুন্দর হয়েছিল। তোমরাও কিন্তু আমার মতো বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। এরপর আমাদের দুধ চিতই পিঠাও কিন্তু পুরো রেডি। এরপর একটা বাটির মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি, আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে। সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে ভুলবে না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই।